एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। वर्षा देवार कथा बोलছেন, আমরা ভয় কাঁপছি। चुन चुन के हिसाब लिया जाएगा। মাঝে সপ্তাহ দুয়েকের ব্যবধান, এর মধ্যেই রাজ্যে এসেছেন বিজেপির শীর্ষ দুই নেতা। প্রথমে নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ। আর দুজনের গলাতেই উঠে আসে একটাই শব্দবন্ধ, চুনচুনকে, অর্থাৎ বাছাই করে করে বা বেছে বেছে। শনিবার তৃণমূলের 15 বছরের শাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে 35 পাতার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। আর সেখানেই তার মুখে উঠে আসে অনুপ্রবেশ প্রসঙ্গ, হুঁশিয়ারি, হুঙ্কার। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। বিজেপি এখানে আসে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কাটতে, আর তৃণমূল কংগ্রেস আছে মানুষকে এখানে ন্যায় দিতে, সুরক্ষা দিতে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। অনুপ্রবেশ হয় সীমান্ত দিয়ে, সীমান্তের দায়িত্বে বিএসএফ, আর সেই বিএসএফ অমিত শাহর অধীনস্থ। তাহলে অনুপ্রবেশ হলে সেই ব্যর্থতা তো অমিত শাহর। বারবার এই দাবি করে আক্রমণ শানায় তৃণমূল। পাল্টা তৃণমূল সরকার জমি না দেওয়ার ফলে সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করে বিজেপি। मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। आपकी घुसपैठ की पॉलिटिक्स के कारण सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा आज कमजोर हो गई है। आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी। সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ মুহূর্তে এসআইআর বিরুদ্ধে, এসআইআর নামক শেষ আপনাদের চক্রান্ত, যা বাংলার বুকে, তৃণমূলের বুকে কফিন মারা, কফিনে পেরেক ঠোকার মতো আপনারা আমদানি করেছেন। ওই পেরেক আপনারা আমরা উপড়ে নেব। অনুপ্রবেশ, অনুপ্রবেশকারী, ঘুসপেটিয়া, বাংলাদেশি, রোহিঙ্গা, এখন যে কোনো ভোট এলেই ঘুরে ফিরে বারবার সামনে আসে এই শব্দগুলো। কিন্তু এর স্থায়ী সমাধান কি কোনো দিনও হবে, নাকি বছরের পর বছর ধরে শুধু রাজনীতিই চলবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। मित्रों, भ्रष्टाचार की देश भर में सबसे ज्यादा भ्रष्टाचार के केस अगर कहीं हुए हैं तो यहीं पर तृणमूल कांग्रेस के शासन। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে। উন্নয়ন থেকে দুর্নীতি, সুশাসন থেকে অপশাসন, চোর থেকে ডাকাত, ভোট মানেই লড়াইয়ের নানা ইস্যু। राशन का पीडीएस घोटाला 10,000 करोड़, शिक्षक भर्ती का घोटाला, 26,000 नौकरियां रद्द हो गई, मनरेगा जॉब कार्ड घोटाला, पीएम आवास का घोटाला, मिड डे मील का घोटाला, पीएमजीएसवाई सड़क का घोटाला, मालदा बाल राहत का घोटाला, अम्फान राहत का घोटाला, मवेशी तस्करी का घोटाला। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে। যত দোষ নন্দ ঘোষ, তৃণমূলের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপি বোস। দুর্নীতিতে অভিযুক্ত একাধিক তৃণমূল নেতা নেত্রীকে ফের ভোটে দাঁড় করানো নিয়েও শনিবার প্রশ্ন ছুড়ে দেন অমিত শাহ। तृणमूल कांग्रेस के 20 से ज्यादा एमपी, एमएलए और पदाधिकारी एक घोटाले में जेल में बैठे और उनको टिकट भी दिया गया। ममता बनर्जी को मैं पूछना चाहता हूं कि आप क्या बंगाल की जनता को इसका जस्टिफिकेशन दे पाएगी? पूरी तृणमूल कांग्रेस, पूरे उनका कैडर कटमनी और सिंडिकेट में व्यस्त हुई है। जनता त्रस्त है, जनता बदलाव मांग रही है। তৃণমূল একমাত্র পার্টি যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন যে তাদের তৃণমূল কংগ্রেসই সাসপেন্ড করেছেন কি বহিষ্কার করেছেন। অমিত শাহকে চার্জশিট বার করতে হবে না। ওনার চার্জশিটটা কোথায়? ওনার চার্জশিট যখন উনি এনকাউন্টারের নামে খুন করেছিলেন, যেটার জন্য উনি জেলে ছিলেন, কি হলো যে হঠাৎ সিবিআই তাকে ক্লিন চিট দিয়ে দিল 2014 সালে যেই ক্ষমতা এলো। অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি সিবিআই,
যে তাকে ক্লিন চিট দিয়ে দিল। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে দুর্নীতি কতটা ছাপ ফেলবে বোঝা যাবে ভোটের ফলাফলে। মনোজ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।